নমস্কার, কেমন আছেন সবাই? ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে হয়ে গেল শুক্রবার, আর রান্নাঘর থেকে আজকের ব্লগটাকে শুরু করছি। কারণ মেয়ের আছে সকাল সকাল এক্সাম, তো ও তো 7:30টায় বেরোবে। ওর জন্য রান্না করে দিলাম, ভাত ডাল আলু সেদ্ধ আমার হয়ে গেছে। আর এখন যেহেতু এক্সাম চলছে, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, সে কারণে আর টিফিন বানাচ্ছি না। তো যাই হোক, বাকি রান্নাগুলো পরে করব, আগে ওটা রেডি করে নিলাম। তো ভাবলাম সকাল সকাল ব্লগটাও শুরু করি। আর ওয়েদারের অবস্থা আজকে একটু তাহলেও ভালো আছে, কারণ এখনও বৃষ্টি হয়নি, মেঘলা তবে এখনও আছে, যখন তখন নামবে। তো যাই হোক, মেঘলা আকাশ থাকলে তাহলেও ভালো লাগে, এই বৃষ্টি ঝমঝমের মধ্যে আবার স্কুল যাবে। তো কি আর করা যাবে, বৃষ্টি হলে তো আর কিছু করার নেই। তো চলুন সকাল সকাল দিনটা শুরু করি, আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভাবলাম মেয়ে যতক্ষণে রেডি হচ্ছে ততক্ষণে রান্নাটা এগিয়ে নিই। আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি, যদিও আজকে বৃহস্পতিবার নয় শুক্রবার, তাহলেও তাড়াহুড়ো আছে, কারণটা পরে বলছি। তো আজকে হচ্ছে ঝিঙে আলু পোস্ত। যেদিন আমার তাড়াহুড়ো থাকে সেদিন পোস্তটা বানাই, কারণ পোস্ত বানাতে না বেশিক্ষণ সময় লাগে না, পোস্তটা ঝটপট রান্না হয়ে যায়, সে কারণে পোস্ত বানাই। তো এদিকে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, সেই পোস্তটাই বসিয়ে দিয়েছি। আর বড়মশাইয়ের তো ভাত হয়ে গেছে একই সাথে মেয়ের সাথে। এদিকে মেয়ে চলে এসেছে আশীর্বাদ নিতে, আজকে ওর সেকেন্ড এক্সাম। ফার্স্ট এক্সাম ছিল বেঙ্গলি, সেকেন্ড হচ্ছে বায়োলজি। তো বেস্ট অফ লাক জানিয়ে দিলাম ওকে। এদিকে পোস্তটা আমার কিন্তু রেডি হয়ে গেছে, ওরা থাকাকালীনই পোস্তটা বেটে রেখেছিলাম। ব্যাস পোস্তটা দিয়ে নামিয়ে নেব, আর হবে করলা ভাজা। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। এবার বলি তাড়াহুড়োটা কিসের জন্য? যেহেতু মেয়ের এক্সাম চলছে, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে স্কুল, তো আজকে ভেবেছি ওকে আনতে যাব স্কুলে, সেই কারণে একটু তাড়াহুড়ো করছি। যতক্ষণ এই করলা ভাজাটা হবে ততক্ষণে বাড়ির বাকি কাজগুলো সেরে নিই, তারপরে স্নান পুজো করে খেয়ে দিয়ে যাবো। রেডিতে হয়েছি, কিন্তু বাইরে আবার এখন শুরু হলো বৃষ্টি। এতক্ষণ সব ঠিকঠাক ছিল, ঠিক বেরোবো সেই মুখে বৃষ্টিটা শুরু হলো। ভেবেছিলাম বৃষ্টি হলে যাব না, কিন্তু এর আগে যদি বৃষ্টিটা হতো তাহলে বেরোতাম না। কিন্তু আমি রেডি হয়ে গেছি, যাব স্কুলে মেয়ের। তো কী করবো, বৃষ্টির মধ্যে যেতে হবে। বৃষ্টিটা দেখে মন খারাপ করছিলাম বলে সূর্য মামার একটু কৃপা হয়েছে। বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই দেখি সূর্য মামা উঠে গেছে, ভালোই হয়েছে। রাস্তাঘাট একেবারে পরিষ্কার। ঘড়িতে এখন হয়ে গেছে 1:30। তো লাঞ্চ নিয়ে বসে পড়েছি আমি আর মেয়ে। আসার পরই মাকে খেতে দিয়ে দিয়েছিলাম, মায়ের তো খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেয়ে নিই। অনেক দিন পর আজকে আমার একটু ম্যাগি খেতে ইচ্ছে হয়েছিল। তো সন্ধ্যেকালীন টিফিনে কিছু না কিছু তো বানাতেই হতো, কারণ মেয়ের আছে টিউশন। তো ভাবলাম একটুখানি ম্যাগি বানিয়ে নিই। তো মা আর মেয়ের জন্য বানিয়ে নিলাম গরম গরম সুপি নুডলস। আর এদিকে আজকে ডিনারে হচ্ছে মেয়ের প্রিয় চানা মশলা। রুটিগুলো আগেই বানিয়ে নিয়েছি, মেয়ে তো এখনও পড়ে আসেনি, আসলে তারপরে সবাই মিলে একসাথে ডিনারটা করে নেব। তো বন্ধুরা, রোজকার মতো এখন সময় হয়ে গেছে শুভরাত্রি জানানোর। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।